নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ সকালে বাজারে গেছিলাম, তখন দেখতে পেলাম ছোট ছোট নতুন আলু, গুড়ি আলুও বলা হয় অনেক। তাই একটু নিয়ে এসেছিলাম, প্রায় 600 গ্রামের মতো, আর নিয়েছিলাম কিছুটা মাটন কিমা। তাই ভাবলাম এইটা দিয়ে শীতকালের খুবই জনপ্রিয় গুড়ি আলুর দম বানাবো উইথ মাটন কিমা। তার জন্য আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নতুন আলুতে অনেক বেশি কাদা মাখানো থাকে। ভালো করে ধোয়ার পরে প্রেশার কুকারে নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আমি মোটামুটি 2 থেকে 3টে মতো সিটি দিয়েছি প্রেশার কুকারে। প্রথমে একটা সিটি পড়ে যাওয়ার পরে তারপরে দিয়েছি আরও 2 সিটি। এবার আলুগুলো জলটা ঝাড়িয়ে নিয়ে একে একে খোসাগুলো ছাড়িয়ে নেব। অনেকে আলু চেঁচেও করতে পারেন, তো আমি আগে সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়েছিলাম। খুব ইজিলি পিল হয়ে যাচ্ছে খোসাগুলো। অনেক সময় এই আলুর দম নিরামিষও হয়, তাও আজকে আমি আপনাদের সাথে ননভেজ অর্থাৎ মাটনের কিমা দিয়ে এই আলুর দমটা করে দেখাচ্ছি। আলুর খোসাগুলো একে একে সব ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর দমটা বসিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও ভাজতে পারেন, মশলা কষার পরেও আলু দিতে পারেন, কিন্তু আলুটা একটু যদি নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হয় টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যায়। আলুগুলোকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে সাইড করে তুলে রাখবো। নিরামিষ আলুর দমের ক্ষেত্রে জিরে আদা বাটা দিয়েও খুব ভালো লাগে। আর আজকে আমি যে যে মশলাগুলো দিয়েছি সেগুলো একে একে বলে দিচ্ছি আপনাদের। প্রথমে ওই একই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো। পেঁয়াজ আর টমেটোটা সামান্য নরম হয়ে গেলে এবার বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দেব। মশলার মধ্যে রয়েছে প্রথমে জিরে আর আদা বাটা দিয়েছি। 2 চামচ জিরে আর আদা বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন, টমেটো আর পেঁয়াজ। এই তিনটেকেও একসাথে বেটেছি, আর তার সাথে গোটা জিরেও আমি বেটে দিয়েছি। তারপরে মশলাটাকে সামান্য নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, পরিমাণ মতো হলুদ আর ধনের গুঁড়ো, আর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। এই মশলার সাথে কিন্তু আমি 3-4টে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে গেলে একে একে মাটনের কিমাটা অ্যাড করছি। লো থেকে মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করব। মাটনের কিমাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। এই আলুর সাথে মশলাটাকে আরেকটু খানিকক্ষণ কষিয়ে নেব। আমি মিডিয়াম তেল দিয়েছিলাম, আপনারা চাইলে একটু বেশি করেও তেল দিতে পারেন। তারপর মশলার সাথে আলু কষানো হয়ে গেলে 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। একদম মাখা মাখা করেছি। তারপর ওপর থেকে তেল ছেড়ে এলে ওপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, কুচনো ধনেপাতা আর 1 চামচ মতো ঘি। ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু শীতকালের নতুন আলুর দম একদম রেডি। আমরা রাত্রের ডিনারে খেয়েছিলাম, এর সাথে ছিল আমাদের রুটি। আপনারা চাইলে রুটি, পরোটা বা নানপুরের সাথেও খেতে পারেন। যদি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই।